আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শনিবার ছিল, আজকে আমি একটু বাসায় এসেছি, যেহেতু আজকে ওর ছুটি থাকে, তবে আজকে হাফবেলা ওর কাজ ছিল। তো যাই হোক, আমি বাসায় এসে রান্না বান্না শেষ করলাম। এখন একটু ভাজাভুজিগুলো করব। তো তার আগে ভাবলাম শরবতটা বানিয়ে নিই। তো আমি এই যে এইটা দিয়ে বানাবো, অরেঞ্জের এই যে এই জুসটা দিয়ে। তো এইটা সামান্য দিব, এই যে এটা দিয়ে বানালে আর কি যেরকম অরেঞ্জ জুস, তো ওই রকমই লাগে, বেশ ভালো লাগে আমার কাছে। আর এই যে চিনি দিয়ে দিব। তো অল্প করে চিনি দিব, খুব একটা বেশি আমি চিনি দিব না। তো এখন এই যে আমি ঠান্ডা পানি দিয়ে দিব। তো এই যে 1 জগ শরবত বানিয়ে নিলাম। তো আমি এদিকে এই যে বেগুনি ভাজার জন্য বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এই যে। আর এখানে আমি এই যে বেসনের গোলাটা গুলিয়ে নিয়েছি। তো চুলাতে এই যে অলরেডি তেল দিয়ে দিয়েছি আমি। আর এদিকে আমি পাকোড়া বানাবো পাতাকপির। তো পাতাকপি কেটে মরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে রেখেছি। তো আগে আমি বেগুনিটা ভেজে নিব। তো আজকেই মনে হয় ফার্স্ট টাইম আমি ইফতার তৈরি করতেছি। প্রতিদিন তো বাহির থেকে কিনে খাওয়া হয়। আর এদিকে অলরেডি কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি এখানে, এই যে আজকে আমি রান্না করেছি লাউ, আলু, বড়ি আর রুই মাছ। তো আগে দোকান থেকে এসেই আমি তরকারিটা রান্না করে নিয়েছি, তারপরে ঘরের বাকি কাজ সেরে এখন এই যে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। তারপরে আবার এগুলো নিয়ে দোকানে যেতে হবে। যাক, মাশাল্লাহ করে ফুলে উঠেছে। অনেক দিন পরে বানালাম আজকে বেগুনিটা, তো ভেবেছিলাম হয়তো বা খুব একটা ভালো হবে না। তো যাক, মাশাল্লাহ খারাপ হয়নি। তো উঠিয়ে বাকিগুলো ভেজে নিই এইভাবে। তো এই যে আরও এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। তো এই যে লাস্ট শেষ করলাম ভাজা বেগুনি। আসলে বাসায় বানানো খাবার তো মজাই আলাদা, তাই একটু আজকে বেশি বানালাম। এখন এই যে পেঁয়াজু বা পাকোড়া যেটাই বলুন না কেন, সেটা ভেজে নিব। তো আমার হাজব্যান্ড আবার এইটা খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে রোজা রমজান মাসে, মানে তার খুবই পছন্দ এই খাবারটা। এই তো এক ব্যাচ দিয়ে দিলাম, আর অল্প এই যে এতটুকু আছে, তো এটা আবার পরের বার দিব। তো বড় কড়াইটা দিলে নাড়তে আর কি একটু সুবিধা, এই জন্য একটু বড় কড়াইটাতে দিয়েছি, আর যাতে তাড়াতাড়িও হয়ে যায় এই জন্য। কারণ অলরেডি 6:30টার মতো বেজে গিয়েছে, আমাদের এখানে 7:30টায় ইফতার। তো আবার এগুলো আমাকে রেডি করে নিয়ে যেতে হবে দোকানে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তো এই যে আমার পাকোড়াটা ভাজা ফ্রাই হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না, এখন উঠিয়ে নিব। তো এই যে আমি ভেজে নিয়েছি, আর বাকি এই যে এগুলো আবার দিয়ে দিয়েছি।
এই তো আমার পাকোড়া ভাজা শেষ, এখন আমি সব রেডি করে নিব। এই তো আমার ইফতার বানানো শেষ। এই যে এখানে ছোলা আছে, আর এই যে পেঁয়াজু বা পাকোড়া, আর এখানে আছে বেগুনি, সাথে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আর এই যে শরবত বা জুস, সেটা হচ্ছে আমি একটা বোতলে ঢেলে নিয়েছি। তখন এগুলো সব নিয়ে দোকানে চলে যাব। আমরা দোকান থেকে মাত্রই বাসায় আসলাম, তো তারাবির নামাজ আদায় হচ্ছে। আর এদিকে যে দেখুন বাহিরে বাচ্চা কাচ্চাগুলো কি করতেছে। এরা রাত 10টা 11টা পর্যন্ত এরকম বাহিরে থাকে এই জায়গায়। তো আমি একটা মোবাইল কিনেছি আজকে আমার বিজনেসের জন্য। তো ফোনের সঙ্গে একটা যেরকম কাভার, ব্যাক কাভার দিয়ে দিয়েছে, এই যে এরকম ব্যাক কাভার। তো ফোনটা আগে দেখাই। অবশ্য ফোনটা কেনার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে জিমেল খুলে মোবাইলে সব কিছু সেট করে রেখেছি। তো এই যে এটা হচ্ছে রেডমি ফোন, রেডমি A3, এই যে দেখতে পাচ্ছেন। আসলে যদিও বা আমি নিজে আনবক্স করে নিয়েছি, তারপরেও আপনাদের সামনে আরেকবার করলাম। এই যে এরকম ব্ল্যাক কালার, সুন্দর দেখতে অনেক। তো এটার সঙ্গে এইগুলো আছে। তো ফোনটার দাম খুবই কম প্রাইজেই নিয়েছি বলতে গেলে, অনলাইনে হয়তো বা এর থেকে একটু কম। তো আমি নিয়েছি কয় টাকায় আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি নিয়েছি 280 রিঙ্গিত দিয়ে। তো এই যে আমি ছবি ওঠালাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে এটা তো আমি ক্যামেরার জন্য কিনি নাই, এটা কিনেছি আমার বিজনেসের কাজের জন্য। তো আমি অলরেডি এখানে হোয়াটসঅ্যাপ খুলে নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ফোনটা। তো রাশেদের হচ্ছে 2টা ফ্রেন্ড কিনেছে এটা, এরকম এই ফোনটাই সেম। তো তাদের কাছ থেকে রিভিউ নিলাম, বলল যে মোটামুটি ভালো। তো আমি আমার দোকানের জন্য এই জন্য কিনে নিলাম, এই আর কি। তো ঠিক আছে। আর এই যে এখন আমি এটার সঙ্গে ব্যাক কাভারটা লাগিয়ে নিই। তো সুন্দরই লাগতেছে। এই যে পরে স্টিকারটা উঠিয়ে দিব। আর মোবাইলের সঙ্গে কিন্তু এই মোবাইলের ব্যাক কাভারটা ফ্রি, এবং কি এখানে যে যে স্ক্রিন প্রোটেক্টর থাকে গ্লাস, তো সেটাও আর কি ফ্রি। তো এটা একবার লাগিয়ে নিয়েছি যাতে নষ্ট না হয়। তো ফোনটা কেমন হয়েছে চাইলে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।